যারা রেগুলার খবরের পত্রিকা পড়েন বা খোঁজখবর রাখেন, রাজনীতির খোঁজখবর রাখেন, তাদের কাছে এটা নতুন না। এর মধ্যে এর আগে পাবনায় একবার ঘটেছে, জামাত বিএনপি তারা মুখোমুখি হয়েছে। এই টুকটাক বিষয় আসলে খুব বড় মেজর কিছু না, জাতীয় পর্যায়ে বাক্যবায়নের মধ্যেই এখন পর্যন্ত আছে। আর অবস্থানগত কিছু পার্থক্য, খুব সরাসরি বলি, সংস্কার নিয়ে জামাত বিএনপি টানাপোড়েন, স্থানীয় সরকার নিয়ে টানাপোড়েন, নির্বাচন কবে হবে না হবে তা নিয়ে টানাপোড়েন, এইসব টুকিটাকি অনেক বিষয়ই। এবং বিএনপি বলছে এই সরকারের মধ্যে জামাতের প্রভাব আছে, জামাত ব্যাক গভর্নমেন্ট, এরকমও বলেছে বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছে। কিন্তু আমার সামনে যে খবরটি, এই খবরটিতে একটু বিষয় আছে। এই যে সারা দেশে মোদ্দা কথা একদম সবাই জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে বেশ কিছুদিন আমাদের দেশে যা হয় পলিটিক্সে, থানাটা কন্ট্রোল করতে পারা, প্রশাসন কন্ট্রোল করতে পারা, তার সুবিধা নিয়ে কিছু ধরেন এইটা সেইটা বরাদ্দ কন্ট্রাক্টারি ঢাকা থেকেও হয়েছে। বিএনপির লোকজন বেশ কিছু নতুন কন্ট্রাক্টারি নিয়েছেন, পুরনো যেগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছিল সেগুলো আবার তারা কিনে নিয়েছেন, ভাগ নিয়েছেন, কোথাও কোথাও অটোই চলে এসছে। আবার কন্ট্রাক্টররা তো আবার সকল রূপী। তো এর বাইরে আরও আছে চাঁদা, নীরব চাঁদা, সড়ক চাঁদা, এগুলো করা যায় যদি প্রশাসন বা পুলিশ একটা ভূমিকা থাকে। পুলিশেও তো নানান রকম মানুষ আছে। তো এতটা জামাত বিএনপির কামড়াকামড়ি লাগেনি। তাদের অবস্থানটা এখন একেবারে নৈতিক জায়গা থেকে একটা, এবং রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায়। সেখানে এবার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটির খবরটা আপনাদের নজর দিতে চাই। ঘটনাটি নিয়ে আমরা যা জানতে পেরেছি, পাবনায় এর আগেও এরকম হয়েছে। এবার আগে আওয়ামী লীগ বিএনপির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হতো, ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে হতো ক্যাম্পাস ভিত্তিক। আধিপত্য বিস্তারের জেরে পাবনা সদর উপজেলায় জামাতের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ বিএনপির অফিস ভাঙে, বিএনপি আওয়ামী লীগের অফিস ভাঙে, আওয়ামী লীগ জামাতে ইসলামের অফিস ভাঙে, এটা দেখেছি। কিন্তু সচরাচর বিএনপি জামাতের অফিস ভাঙছে এটা খুব কম। পাবনার সাথিয়া নির্বাচনী আসন হিসেবে আপনারা জানেন যে বেশ হেভিওয়েট আসন এটা। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সে সঙ্গে জামাত সমর্থক কয়েকজনের বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়েছে। একদম অ্যাজ ইট ইজ, আগে যা আওয়ামী লীগ বিএনপি করতো আর কি। এখন আওয়ামী লীগ নাই, জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যেই। আমরা যদি অন্তত খবরটায় চোখ রাখি, যাই দিনে খবরটা আছে, পুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ ও জাহিদুল ইসলামের ফেস্টুন। এইটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট। আবু সাইদ জীবন দিয়ে গেছেন, তার ফেস্টুনও পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে একেবারে মৌলিক জায়গায় কি বিএনপি এবং জামাত ইসলামের কোনো দ্বন্দ্ব আছে? রাত 10টা নাগাদ শনিবার উপজেলার হেমায়তপুর ইউনিয়নের কুমারখালী এলাকায় 3 নম্বর ওয়ার্ড জামাতের কার্যালয়ে ঘটনা ঘটে। এসব ঘটনায় রোববার বিকেলে 7 জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সব বিএনপির পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পাবনা সদরের সাধারণ সম্পাদক, তারপর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আছেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আসামি উজ্জ্বল হোসেন সহ 7 জন। মানে বৈষম্যবিরোধী ছাত্র বিরোধী লোকজনও এখানে আছে, অজ্ঞাতনামা অনেকে আছেন। সেখানে বলা হচ্ছে শনিবার রাত 10টার দিকে মালিগাছা ইউনিয়নে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে আনুমানিক 25-30 জন অস্ত্রধারী ক্যাডার বাহিনী, পিস্তল, বন্দুক, রামদা, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। তারপর আরও বিস্তারিত আছে। কিন্তু আমি বললাম যে এই আলামত কতটা ইঙ্গিতবহ, কতটা ঠিক, এই আলামত কি বলে, এটা একটু আপনারা ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।